হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সফিস মার্টিক। আজকের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ কষা পার্ট 2, যেখানে 11 থেকে 21 পর্যন্ত ম্যাথ করা রয়েছে। নাম্বার 11 কষে দেখি না। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। তো আমরা জানি আয় দিয়েছে 168 rupees, সরল সুদ পি দিয়েছে 600 টাকা, আর দিয়েছে 8%। তো এখানে কি চেয়েছে? সময় চেয়েছে। আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আয় হয়েছে আপনার 168 ইকুয়াল টু 600 ইন্টু আর ইকুয়াল টু 8 ইন্টু টি বাই 100। So t equal to 168 divided by 8 48। তো এটা হয়ে যাবে আপনার 28 by 8 equal to 7 by 2 equal to 2 3 1 3 দুগুণে 6 একসাথ এত বছর। তো অ্যান্সার হয়ে গেল 3 এর 2 বছর। কোশ্চেন নাম্বার 12 না, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকার ব্যাংকে জমা দিলে সুদে আসলে 1200 টাকা হয়, ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? তো এখানে আমরা পাচ্ছি আর দেওয়া হয়েছে 10%, সুদে আসলে মিন্স পি প্লাস আই। সুদে আসলে দেওয়া হয়েছে কত টাকা? 1200 টাকা। আমরা জানি পি আসল ইকুয়াল টু 800 টাকা দেওয়া আছে। তো এখান থেকে আমরা 800 প্লাস আই ইকুয়াল টু 1200, তো আই পেয়ে গেলাম আমরা 400 টাকা। 400 টাকা। তো আমাদেরকে কি বের করতে বলেছে? সময়। তো আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আই ইকুয়াল টু 400, এটা দিয়েছে 800 ইন্টু 10% ইন্টু টি বাই 100। তো এটাকে 400 ইকুয়াল টু 80 ইন্টু টি, টি ইকুয়াল টু 400 বাই 80 0 সমান 5 ইয়ার, 5 বছর। সময় টি ইকুয়াল টু 5 বছর বেরোলো। কোশ্চেন নম্বর 13 যদি কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদ হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল হারের কত? আমরা জানি আসল প্লাস 7 বছরের সুদ দেওয়া আছে 7100 টাকা এবং 4 বছর দেওয়া হয়েছে 6200 টাকা। তো আমরা এখান থেকে এটাকে মাইনাস করে পাই 3200 ইকুয়াল টু 900 টাকা। 1 বছরের জন্য যেটা হয় 900 বাই এত টাকা, আর 4 বছরের জন্য যেহেতু চেয়েছে, তো 4 বছরের জন্য আমরা পেয়ে গেলাম আসল সুদ পেয়ে গেলাম 1200 টাকা। তো এখানে আমাদের সুদে আসলে কত দিয়েছে? 6200 টাকা 4 বছরের জন্য। তো এখান থেকে আমরা পি পেয়ে গেলাম। তো এখানে চেয়েছে সময় 4 বছরের জন্য কত সুদ বেরোবে। তো আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আই ইকুয়াল টু 1200 ইকুয়াল টু পি ইকুয়াল টু 5000 ইন্টু আর বেরোতে চেয়েছে ইন্টু টি সমান দিয়েছে 4 বছর ডিভাইড বাই 100। আমরা দুটো জিরো কেটে দিই, এখানে একটা জিরো এখানে একটা জিরো কেটে দিই, তাহলে 120 বাই 20 ইকুয়াল টু আর সমান আর ইকুয়াল টু 6%। বোঝা গেল অঙ্কটা? তো আর এর মান ইকুয়াল টু 6% বেরিয়ে গেল। 14 দাগের একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা
টাকা জমা রাখেন এবং 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত বের করতে বলেছে। তো আমরা জানি এখানে পি দেওয়া হয়ে গেছে 2000 টাকা, আর দেওয়া হয়েছে, আর বের করতে বলেছে সময় দিয়েছে টি ইকুয়াল টু 3 বছর। R1 বের করতে বললো এবং R2 বের করতে বললো। তো আমরা জানি প্রথম বছরের সুদ প্লাস সুদে আসলে দিয়েছে কত 2360 টাকা পাই। তো এখান থেকে আমরা আয় পেয়ে যাব 2360 মাইনাস 2000, যেহেতু পি এর মান দেওয়া হয়েছে 2000 টাকা, তো হয়ে গেছে 360 টাকা। তো প্রথম ক্ষেত্রে আমরা যে আই ওয়ানটা পেলাম হলো 3 পি আই ইকুয়াল টু পি ইন্টু আর ওয়ান ইকুয়াল টু টি বাই 100 ইকুয়াল টু 360 ইকুয়াল টু পি ইকুয়াল টু দেওয়া হচ্ছে 2000 ইন্টু R1 ইন্টু টি দিয়েছে 3 বছর ডিভাইডেড বাই 100। তো 1 2 1 2, তো এখানে একটা জিরো একটা জিরো, তো R1 ইকুয়াল টু 6%। একইভাবে পরেরটা দিয়েছে পি প্লাস আই ইকুয়াল টু 2480। তো এখানে পি দেওয়া আছে 2000 প্লাস আই ইকুয়াল টু 2480, আই ইকুয়াল টু 480। তো I2 এটাকে I2 ধরলে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 480 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 100, দুটো জিরো, এখানে একটা জিরো একটা জিরো, সো 8 ইকুয়াল টু 8। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই টাকা শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। এখানে আসল দেওয়া হয়েছে পি ইকুয়াল টু 15,000 টাকা, সুদে আসল পি প্লাস আই ইকুয়াল টু 22,125। তো পি ইকুয়াল টু আমরা জানি 15,000 টাকা প্লাস আই ইকুয়াল টু 22,125 টাকা। তো এখান থেকে আমরা আই পেয়ে যাব 22,125 মাইনাস 15,000 ইকুয়াল টু 7125 টাকা। তো এখানে কি চেয়েছে, সরল সুদের হার চেয়েছে। আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, 7125 ইকুয়াল টু 15,000 ইন্টু আর দেওয়া হয়েছে, আর বের করতে হবে, ইন্টু টি দেওয়া হয়েছে 5 বছর ডিভাইডেড বাই 100, দুটো জিরো দুটো জিরো, তো 7125 ইকুয়াল টু 150 ইন্টু 5 ইন্টু আর, তো আর ইকুয়াল টু 7125 ডিভাইডেড বাই 775, তো আর ইকুয়াল টু 9.5%। তো ব্যাংকে বার্ষিক শতকরা 9.5% হারের সুদের হার বের হয়েছে। 16 দিয়েছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন।
ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যেতে হবে 5% ও 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। ধরি তিনি ব্যাংকে টাকা রেখেছিল x টাকা, অতএব পোস্ট অফিসে রেখেছিল কত, 1,00,000 টাকা মাইনাস x টাকা। ব্যাংক থেকে সুদ পায় কত পাচ্ছেন, 5%, ইকুয়াল টু পি, যেহেতু আমরা টাকা এক্স ধরেছি এখানে আমরা মেনশন করতে পারি পি ইকুয়াল টু এক্স, P1 P2 ইকুয়াল টু 1,00,000 টাকা মাইনাস এক্স। তো এখানে এক্স ইন্টু আর ইকুয়াল টু 5 ইন্টু টি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এক্স ইন্টু টি। যেহেতু 1 বছর বার্ষিক সুদের হার, তো টি ইকুয়াল টু যদি 1 ধরি বাই 20 সমান এক্স বাই 20। একইভাবে পোস্ট অফিস থেকে সুদ পাবেন এক্স না, এখানে 1,00,000 মাইনাস এক্স ইন্টু 5 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 20। তো শর্তানুসারে এক্স বাই 20 প্লাস মাইনাস এক্স বাই 20 ইকুয়াল টু দেওয়া হয়েছে 1280 টাকা, এক্স প্লাস 1,00,000 সরি এটা ভুল করা হয়েছে, এখানে 6% দেওয়া আছে, তো ইন্টু 6, এটা 6,00,000 টাকা মাইনাস 6x divided by 100, তো এটা লসাগু 100 ইকুয়াল টু 1280। তো x প্লাস 6,00,000 ইকুয়াল টু, এই দুটো মাইনাস এক্স আছে, ইকুয়াল টু কত হয়েছে 54 0 5,40,000। আমরা এখান থেকে এক্স পেয়ে যাব 60,000 টাকা। অতএব ব্যাংকে 60,000 টাকা রেখেছিল আর পোস্ট অফিসে 1,00,000 মাইনাস এক্স ছিল, তো 1,00,000 মাইনাস 60,000 ইকুয়াল টু 40,000 টাকা। সূত্র, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। ব্যাংকের বার্ষিক সরল সুদ 6% এবং অন্যটি 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি
কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিল? আপনি ফার্স্ট ব্যাংকে এক্স টাকা এবং সেকেন্ড ব্যাংকে কত 10,000 মাইনাস এক্স টাকা রেখেছিল। তো প্রথম ব্যাংকে থেকে সুদ পাই সুদ পাবেন এক্স ইন্টু কত পার্সেন্ট করে এখানে দেওয়া হয়েছে 6% ইন্টু টি সময় দেওয়া হয়েছে 2 বছর ডিভাইড বাই 100। তো আমরা সিম্পল করতে পারি 50 6x বাই 50। সেকেন্ড ব্যাংক থেকে সমানভাবে করে পাই 10,000 মাইনাস এক্স ইন্টু 7 ইন্টু 2/100 ইকুয়াল টু 70,000 মাইনাস 7x বাই 50। তো শর্তানুসারে 6x বাই 50 প্লাস 70x মাইনাস 7x বাই 50 ইকুয়াল টু 1280 x প্লাস 17,000 মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে গুণ করলে 6,4,000। সো এক্স ইকুয়াল টু 6,000 টাকা। প্রথম ব্যাংকে ছ'000 টাকা রেখেছিল। দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000 ইকুয়াল টু 4,000 টাকা রেখেছিল। দিয়েছে কোন ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপু বাবু 5 বছরে প্রথমে 15,000 টাকা জমা রাখে, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং আবার 3 মাস পরে 8,000 টাকা জমা দিলেন। তবে বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন? ওকে, প্রথম 3 মাসে আসল ইকুয়াল টু 15,000 টাকা পি। আর দিয়েছে 3 মাস, আর দেওয়া হয়েছে কত 5% এবং টি দেওয়া হয়েছে 3 মান্থ ইকুয়াল টু 3 ইন্টু 1/12 ইকুয়াল টু 4 বছর। তো আমরা আয় বেরিয়ে যাবে 15,000 ইন্টু আর ইকুয়াল টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 100। আমরা 00 কাটলাম 150 ইন্টু 5/4। ওটা যদি আমরা করি এটা হয়ে যাবে, এটা কাটাকাটি করলে 3 12 37.5 into 5 equal to কোন করলে 5 5 25 5 হাতে দেবো, 5 7 35 2 37 হাতে থাকে 3 5 3 15 15 3 18 187.5। I2
একইভাবে করতে হবে, কারণ 3,000 টাকা তুলে নিয়েছে। তো আই ইকুয়াল টু P2 ইকুয়াল টু 15,000 মাইনাস 3,000 ইকুয়াল টু 12,000 টাকা। তো I2 ইকুয়াল টু 12,000 इंटू 4 इंटू 5 डिवाइड बाई 100 सेम एच 00 30 3 বাজে 15 150 টাকা। এবং I3 যেটা বের করবো, P3 দেওয়া আছে 3 মাস পর আরো 8,000 টাকা ইনভেস্ট করে। প্রথমে ছিল কত, 12,000 টাকা প্লাস 8,000 টাকা ইকুয়াল টু 20,000 টাকা। তো আমরা জানি I3 ইকুয়াল টু 20,000 টাকা ইন্টু, কারণ এটা 6 মাস ইনভেস্ট করে, 1/2 ইন্টু 5% সুদ দেওয়া আছে বাই 100 00 2 দিয়ে 100 এবং 500 টাকা। টোটাল সুদে আসলে মোট সুদে আসলে সুদ I1 প্লাস I2 প্লাস I3 187.5 প্লাস 150 প্লাস 500 600 700 13 837.5 ইকুয়াল টু তিনি বার্ষিক সুদে আসলে পাবে, বার্ষিক সুদে আসলে পাবে I3 প্লাস টোটাল I 20,000 প্লাস 837.5 20,837.5 টাই অ্যান্সার। দিয়েছে রহমচাজ একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করতে পারবেন? দেখা যাক। 19 আসল পি করতে আছে 2,40,000 টাকা। সুদের হার আর ইকুয়াল টু দেওয়া আছে 12%, টি ইকুয়াল টু x বছর। শর্তানুসারে পি প্লাস আই ইকুয়াল টু দেওয়া আছে 12 বছর ইন্টু x-1 ইন্টু 5,200 টাকা করে ধার দিই। পি ইকুয়াল টু আমরা কত জানি, 4,200 2,40,000 প্লাস আই ইকুয়াল টু 2,40,000 গুণিত এক্স গুণিত টি, টি সমান x বছর, আর ইকুয়াল টু 12 বাই 100 ইকুয়াল টু 12 ইন্টু x-1 5,200। এটা করলে 62400x মাইনাস 62400 ইকুয়াল টু 2,40,000 x প্লাস 28,800 x। তোমরা 33,600x ইকুয়াল টু 30,240। তোমরা x ইকুয়াল টু 30,240 ডিভাইড বাই 33,600 যদি করি, তো এখান থেকে আমরা পাবো 18/2।
ডবল জিরো ক্যান্সেল আউট করলে এটাকে যদি আমরা করি 9 x = 9 বছর, x = 9 বছর। 20 রথীন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের যখন বয়স 18 বছর হবে তখন 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের নামে কত টাকা করে ব্যাংকে রেখেছিল হিসাব করে লিখি। আমরা ভাষায় লিখে পাই, মনে করি রথীন বাবু বড় মেয়ের নামে x টাকা ও ছোট মেয়ের y টাকা রেখেছিল। অতএব বড় মেয়ের ক্ষেত্রে আমরা বের করি আসল p = x টাকা, সুদ r = 10%, t যেহেতু 18 বছর, বড় মেয়ের বয়স 13 বছর, তো হয়ে গেল 5 বছর। তো এখান থেকে আমরা যা পেয়ে মোট সুদ i = p × r × t / 100। p দেওয়া আছে x, r দেওয়া আছে 10, t দেওয়া আছে 5/100, 10 সমান x/2। সুদে আসলে x + x/2 = 3x/2। অতএব দেওয়া হয়েছে 3x/2 = কত টাকা? 1,20,000 টাকা করে পাই। তো যদি 40 করি, 40,000 টাকা, x = 80,000 টাকা। তো এইভাবে আমরা যদি করি ছোট মেয়ের ক্ষেত্রে p = y বছর, r = 10%, t = 18 - 8 = 10। আমরা এখান থেকে i পাবো কত? y × 10 × 10/100 = y। সুদে আসলে i + p = y + y = 2y। অতএব 2y = 1,20,000, তো y = 60,000। তো বড় মেয়ে পাবে 80,000, বড় মেয়ের নামে 80,000 টাকা এবং ছোট মেয়ের নামে 60,000 টাকা তিনি দেখেছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট, like and share, and don't forget to subscribe in my channel, and please press the bell icon for further notification. Thank you.